কখনো ভেবেছেন এমন কিছু শহর আছে যেখানে একসময় কোলাহল ছিল, মানুষ বসবাস করত, কিন্তু আজ সেগুলো একেবারে শুনশান? কি এমন ঘটেছিল যে পুরো শহরটাই পরিত্যক্ত হয়ে গেল? ভয়ঙ্কর বিপর্যয়, রহস্যময় ঘটনা, নাকি সময়ের নিষ্ঠুর পরিহাস? কোনটি এর কারণ? আজ আমরা জানব পৃথিবীর কিছু রহস্যময় পরিত্যক্ত শহরের গল্প, যেখানে সময় থমকে গেছে কিন্তু ইতিহাস এখনও ফিসফিস করে কিছু বলছে। তাহলে চলুন শুরু করা যাক। আশকাবাদ, তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান দেশটির ইতিহাস নানা উত্থান পতনে ভরা। অনেক নিরপরাধ মানুষ এখানকার কঠোর শাসনের শিকার হয়েছিলেন। এই দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। আশকাবাদ শহর তৈরি করা হয়েছিল তুর্কমেনিস্তানের জন্য একটি নতুন সমৃদ্ধ যুগের সূচনা করার আশায়, যা দেশটির জন্য একটি সোনালী যুগ হিসেবে বিবেচিত হবে। 1991 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। শহরটিকে দৃষ্টিনন্দন করতে অসংখ্য রেকর্ড ভাঙা ভবন নির্মাণ করা হয়, যা মূলত সোভিয়েত স্থাপত্য শৈলীর গৌরব বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে দেখানোর জন্য তৈরি করা হয়েছিল। শহর জুড়ে 543টি বিলাসবহুল ভবন নির্মিত হয় এবং বিশ্বের সবচেয়ে বড় ফেরিস হুইলও এখানে স্থাপন করা হয়। কিন্তু অন্যদিকে তুর্কমেনিস্তানের সাধারণ মানুষের জীবন ছিল অত্যন্ত কঠিন। দেশের গড়ায়ু ছিল ভয়ানক কম। আশকাবাদকে মৃতদের শহর বলা হয়, কারণ শহরটি প্রায় জনশূন্য। বেশিরভাগ মানুষ শহরের বাইরে বসবাস করেন, আর শহরের অনেক এলাকায় বিদ্যুৎ ও পরিষ্কার পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। আশকাবাদ মূলত মার্বেল দিয়ে তৈরি এক বিস্ময়কর শহর, কিন্তু এর চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে অনেক অন্ধকার অধ্যায়। এটি পর্যটকদের জন্য উন্মুক্ত, তবে এখানে আসা বেশিরভাগ পর্যটকই এক ধরনের অস্বস্তি নিয়ে ফিরে যান। হুতোয়ান, চীন। হুতোয়ান, যাকে সবুজ গ্রাম নামেও ডাকা হয়, সাংহাই শহর থেকে প্রায় 40 মাইল দূরে অবস্থিত বহুদিন ধরে পরিত্যক্ত একটি গ্রাম। এই গ্রামে একসময় 2000-এর বেশি জেলে ও তাদের পরিবারের বসবাসস্থল ছিল। 1990 সালে এখানকার বাসিন্দারা দলে দলে গ্রাম ছাড়তে শুরু করেন। চীনের ক্রমবর্ধমান মাছ ধরার শিল্পের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা মূল ভূখণ্ডে চলে যান, যেখানে তারা আরও ভালো চাকরি ও সুযোগ সুবিধার আশা করেছিলেন। এটি চীনের ছোট গ্রামগুলোতে প্রায়ই ঘটে থাকে। 1994 সালের মধ্যে প্রায় সবাই গ্রাম ছেড়ে চলে যায়, আর তখনই প্রকৃতি ধীরে ধীরে এই জায়গা নিজের দখলে নিতে শুরু করে। আজ হুতোয়ান পুরোপুরি সবুজে ঢেকে গেছে। গাছপালা এত ঘন হয়ে গেছে যে ঘরবাড়ির আসল কাঠামোই চোখে পড়ে না। তবে যে কজন মানুষ গ্রামে থেকে গিয়েছিলেন তারা এই পরিবর্তনকে কাজে লাগিয়েছিলেন। এখন এই গ্রাম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। সবুজের এমন অপূর্ব দৃশ্য পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ক্রাকো, ইতালি। ক্রাকো ইতালির এক প্রাচীন শহর। এই শহরের ইতিহাস 1060 সালেরও আগে থেকে শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এখানে ঘটেছে বহু যুদ্ধ, শাসকদের অত্যাচার, সেনাদের আক্রমণ এবং খারাপ রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নানা ধ্বংসযজ্ঞ। তবে মানুষের তৈরি সমস্যার চেয়েও ভয়াবহ ছিল প্রাকৃতিক দুর্যোগ। 1800 সালের শেষ দিক থেকে শহরটিতে একের পর এক ভূমিকম্প, বন্যা ও ভূমিধস হতে থাকে। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে মানুষের পক্ষে এখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে। 1963 সালের মধ্যে মাত্র 1800 জন বাসিন্দা এখানে টিকে ছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে তাদেরও নতুন একটি শহরে স্থানান্তরিত করা হয়। আজও ক্রাকোর পুরনো বাড়িঘর ও রাস্তা রয়ে গেছে, যা একে রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। এখন এটি শুধু পর্যটকদের জন্যই নয়, বড় বাজেটের হলিউড সিনেমার শুটিং লোকেশন হিসেবেও জনপ্রিয়, যেমন কোয়ান্টাম অফ সোলেস এবং দ্য প্যাশন অফ দ্য ক্রিস্টি সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছিল এই পরিত্যক্ত শহরে। হাশিমা, জাপান। জাপানের হাশিমা দ্বীপ, যা ব্যাটলশিপ আইল্যান্ড নামেও পরিচিত, একসময় পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান ছিল, কিন্তু আজ এটি সম্পূর্ণ পরিত্যক্ত। শুধু কিছু সামুদ্রিক পাখি এখানে বাস করে। নাগাসাকি উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপটি গত 40 বছর ধরে ভুতুড়ে শহর হিসেবে রয়ে গেছে। 1900 শতকের শেষ দিকে মিৎসুবিশি কর্পোরেশন এই দ্বীপটি গড়ে তোলে।
1840 সালের পর জাপান যখন বৈদেশিক বাণিজ্যের জন্য তার দরজা খুলে দেয়, তখন দেশটিতে নতুন প্রযুক্তি ও উন্নতির জোয়ার আসে। এই সুযোগ কাজে লাগিয়ে মিৎসুবিশি হাশিমাকে কয়লা খনির জন্য ব্যবহার করার পরিকল্পনা করে, কারণ ধারণা করা হয়েছিল যে দ্বীপের নিচে প্রচুর কয়লার মজুদ আছে। শ্রমিক ও তাদের পরিবারদের থাকার জন্য দ্রুতই 10 তলা ভবন, খেলার মাঠ, রেস্তোরাঁ, স্কুল সহ একটি পূর্ণাঙ্গ শহর তৈরি করা হয়। প্রথম দিকে ব্যবসা বেশ ভালোই চলছিল। বছরে প্রায় 4000 মেট্রিক টন কয়লা উত্তোলন করা হতো। কিন্তু সব প্রাকৃতিক সম্পদেরই একদিন শেষ হয়, আর যখন এখানকার কয়লা ফুরিয়ে যায় তখন মানুষজন ধীরে ধীরে দ্বীপ ছেড়ে চলে যায়। আজ হাশিমা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তবে অনেকেই মনে করেন এই দ্বীপের ইতিহাস খুবই বেদনাদায়ক, কারণ এখানে কোরিয়ার বহু শ্রমিক জোরপূর্বক কাজ করতে বাধ্য হয়েছিল। সানজি পট সিটি, তাইওয়ান। এলিয়েনদের অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও তাইওয়ানের সানজি পট সিটি দেখে অনেকেরই সন্দেহ হতে পারে। তাইপেই শহরের উপকূলে অবস্থিত এই শহরটি দেখতে ঠিক যেন উড়ন্ত ইউএফের মতো। 1978 সালে এই অভিনব ডিজাইনের ভবনগুলো তৈরি শুরু হয়, যাতে এটি ধনী তাইওয়ানিজ এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের জন্য একটি বিলাসবহুল সৈকত রিসোর্ট হয়ে উঠতে পারে। সেই সময়ের দৃষ্টিকোণ থেকে এই ডিজাইন ছিল অত্যাধুনিক, তবে মাত্র 2 বছর পরেই প্রকল্পটি পরিত্যক্ত হয়ে যায়, কারণ সানজি পট সিটি জুড়ে ঘটেছিল রহস্যময় কিছু ঘটনা, যা একে এক অদ্ভুত স্থান হিসেবে পরিচিত করে তুলেছে। এখানে নির্মাণ কাজে নিযুক্ত একাধিক ব্যক্তি রহস্যজনকভাবে আত্মহত্যা করেন। গাড়ি দুর্ঘটনা অস্বাভাবিক হারে বাড়তে থাকে, এমনকি ভূতের উপস্থিতির কথাও শোনা যায়। অনেকে মনে করেন এই জায়গাটি একটি পুরনো ডাচ কবরস্থানের উপর তৈরি করা হয়েছিল, আর অতৃপ্ত আত্মারা এতে অখুশি ছিল। আবার কেউ বলেন একটি অভিশপ্ত প্রতিমা ভেঙে যাওয়ার পর থেকেই শহরটি দুর্ভাগ্যের শিকার হয়। তবে বাস্তবিক কারণে শহরটি পরিত্যক্ত হওয়ার সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো খরচ বেশি কিন্তু বিনিয়োগকারী কম। এই প্রকল্পটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত আগ্রহী মানুষ না থাকায় এটি একসময় পরিত্যক্ত হয়ে যায়। আজ সানজি পট সিটি এক অদ্ভুত দর্শনীয় স্থান হিসেবে দাঁড়িয়ে আছে, যা রহস্যপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় জায়গা। আকামারা, জর্জিয়া। জর্জিয়ার আকামারা একসময় ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি শহর এবং 40,000 মানুষের বসবাসী স্থল। সোভিয়েত ইউনিয়নের শাসনামলে আকামারা ছিল একটি বড় কয়লা খনি শহর এবং 1900 সালের দশক এবং নতুন মিলেনিয়ামের শুরুর সাথে সাথে কয়লা আর তেমন গুরুত্বপূর্ণ ছিল না। নতুন প্রযুক্তি বিকাশের মাধ্যমে আরও দ্রুত এবং সস্তায় জ্বালানি পাওয়া যাচ্ছিল। এর ফলে খনি শহর বন্ধ হয়ে যেতে থাকে। শিল্প বন্ধ হয়ে গেলে মানুষজন অন্যত্র চলে যেতে শুরু করে। তবে 1992 সালে জর্জিয়ার আকামারা শহর এবং আশেপাশের অঞ্চলগুলি আবখাজিয়ার যুদ্ধের সময় অবরোধের শিকার হয়েছিল। আকামারা সহ বিভিন্ন শহর অবরুদ্ধ হয়ে যায়, ফলে খাদ্য, ওষুধ ও সরবরাহ সংকট দেখা দেয় এবং বাসিন্দাদের মৌলিক প্রয়োজনীয়তা পূরণের জন্য 400 দিন ধরে হেলিকপ্টারে সরবরাহ পাঠানো হয়েছিল। তখন থেকে এই শহরের পতনের শুরু এবং শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। শহরের অধিকাংশ ভবন এখনও দাঁড়িয়ে রয়েছে এবং যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে, কারণ এই শহরের অবকাঠামো দীর্ঘ বছর ধরে অবহেলিত। আজ সেখানে ধ্বংসপ্রাপ্ত ভবন, পাকা রাস্তাগুলো আর নীরব প্রকৃতি যেন অতীতের গল্প বলে। কিছু মানুষ এখনও সেখানে বাস করলেও শহরের অধিকাংশ অংশই জনশূন্য, যা এক অদ্ভুত রহস্যময় এবং গা ছমছমে অনুভূতি তৈরি করে।